বাস্তবে শান্তিপূর্ণ ভোট হয়েছে এখানে। নির্বাচন কমিশনকে এ রাজ্যের প্রশাসন সাহায্য করেছে, সেটাই প্রমাণিত। কোথাও গন্ডগোল করতে ইচ্ছা হলেও সেটা হয়নি। বিজেপি বলেছেন কেন্দ্রীয় বাহিনীর নির্বাচন কমিশনের জয়, শান্তিপূর্ণ ভোটের জন্য। পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই, তবে রাজ্যপালের একটা সবসময় মানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি। রাজ্যপাল অত্যন্ত সরল এবং খোলা মনের মানুষ। তিনি যেভাবে তৃণমূলের কাছ থেকে হাতে খড়ি নিয়েছেন, এটা তার একটা হৃদয়ের প্রসারতারই প্রমাণ। এখন তৃণমূলের সঙ্গে তার সম্পর্কটা অম্ল মধুর কি দুষ্টু মিষ্টি সেটা আমার জানা নেই। তবে রাজ্যপালের যে মূল ভূমিকা, মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করা, কারণ ভোটাধিকার মানুষের সেই অধিকারের মধ্যে পড়ে, সেটা তো পশ্চিমবঙ্গে লঙ্ঘিত হয় বারবার। সেটার জন্য তিনি দেখছেন শান্তি যাতে বজায় থাকে। তবে এখন রাজ্যের মহিলা যেভাবে অনুপ্রাণিত হয়ে নেমে পড়েছেন রাস্তায়, যেভাবে উদয়ন গুহকে বারান্দায় তুলে দিয়েছেন, তাতে আমার মনে হয় এবার অশান্তির সংখ্যাটা অন্যান্য ভোটের থেকে কম এখন পর্যন্ত। চেষ্টা চলেছে, আমাদের কর্মীদের মাথা ফেটেছে ঠিক। আমাদের মুস্তাক আলীর অবস্থাটা ভালো নয়, সেটা নিয়ে আমরা চিন্তিত। আমাদের ঘরবাড়ি পুড়েছে, নিজে তা নয়, তবে যেরকম দীর্ঘমেয়াদী পুরো এলাকা খালি করা হতো, বুথে এজেন্ট দেওয়া হতো, সেটা নেই। তৃণমূলেরই বহু জায়গায় আপনারা দেখাচ্ছেন চলছে, স্টেশনের লোক নেই, শুধু গরমের কারণে নেই। তৃণমূল জানে ভবিষ্যৎটা কি, আর সেই জন্য ওদিকে খালি হচ্ছে আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী উত্তেজিত হচ্ছে, তার উত্তাপ বাড়ছে। সম্ভবত দেখবেন পুলিশ ওনাকে এখন নুন চিনির জল খাওয়াচ্ছে, পুলিশের ঘেরাটোপে বারান্দায় বসে আছে। ওই জন্যই রবীন্দ্রনাথ লিখেছিলেন, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। See, the Election Commission is expected to deal with this effectively. I am confident that the Election Commission is prepared for that. Yes, sir. So, what are your next? Where will you go next today, sir? Is there any program? I am going to Rabindra Bharati now. Then I will go to the Netaji Subhash Chandra Bose, and also the rest of it is being chopped out. Okay. আমি জানি না, রাজ্যপাল, মাননীয় রাজ্যপালকে সমস্ত সম্মান জানিয়ে বলছি, নির্বাচন কমিশন তো বন্ধ করে দিয়েছে যাওয়া, তাই ওটা তো ওনারও বোঝা উচিত। উনি কেরলের ভোটার হলে কেরলে একবার ঘুরে আসতেই পারেন, সেটা কোনো প্রশ্ন আসে না। কিন্তু এখানে উনি ঘুরবেন ফিরবেন বলেছিলেন, সেটা আটকানো। কারণ যখন রাজ্যপাল তখন রাজ্যপাল, তার জন্য আলাদা কোনো নিয়ম কানুন হয় না নির্বাচনের ক্ষেত্রে। আমার দেশটা কি দেশ, আমার দেশটা প্রজাতান্ত্রিক ভারতবর্ষ, আমরা সবাই রাজা, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। ফলে এখানে এসব করা যায় না। আর ওই যে কি পিস রুম না কি করেছেন, করে সেখানে নাকি শান্তির বার্তা, ওটা না পিস হ্যাভেন হয়ে যায়। এটাই আমাদের বক্তব্য। আসলে যে অভিযোগগুলো আসছে সেটা পিস হ্যাভেনে পরিণত হচ্ছে আর কি। পিস রুমের এখানে দরকার নেই, কারণ আমাদের যারা রয়েছেন প্রশাসনে তারা শান্তিপূর্ণ নির্বাচন কি করে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন, এবং নির্বাচন কমিশন নিশ্চিতভাবে দেখেছেন যে আমাদের এই রাজ্যের প্রশাসন সমস্ত রকমের সহযোগিতা করে তারাই তো সামনে থেকে কাজটা করছে, এটা তো মানুষ দেখছে। সুতরাং এটা বলে লাভ নেই।